হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি পছন্দ করে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় ও সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে রুটি বানাচ্ছিলাম আর এই যে রুটিগুলো এখন বানানো শেষ। এখানে বেশ 2 দিনের রুটি হয়েছিল, তো আমি আমাদের প্রয়োজন অনুসারে কয়েকটা ভেজে নিয়েছি আর যেগুলো ছিল ওগুলা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে আমার হাজবেন্ডের জন্য খাবার রেডি করে নিয়েছি, তাকে এখন খাবারটা দিয়ে দিব। তো গরু মাংস রান্না করেছিলাম আর গরু মাংস দিয়ে রুটি খুব মজাই লাগে খেতে। তারপরে এই যে দুপুরে রান্নাবান্না শুরু। আর দুপুরে একটু মুরগি রান্না করছিলাম বেশ অল্প করেই, আর বেগুন ভাজি করেছি একদম সিম্পল। আর এই যে গরু মাংস রয়েছে একটুখানি, তো এটাও গরম করে নিব। আর আজকে বেশ একটা রান্না করিনি, কারণ আমাদের বিল্ডিংয়ের যে কয়েকটা ফ্যামিলি আছে আর কি ফ্ল্যাটের, তো ওই ফ্যামিলিগুলো মিলে আমরা পিকনিক করব। তো রাত্রে আর কি পিকনিকটার আয়োজন করা হবে, যার কারণে হালকা পাতলা রান্না করেছি। আর এই যে আমি রান্নাটা করে নিয়েছি, তারপরে এখন একটু ঘর গোছাতে চলে আসলাম। এই যে ঝুড়িটা দেখছেন, এই ঝুড়িটা আমি হাতের কাছে রেখেছি একদম যে কাছাকাছি একদম প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলো রাখি, চিরুনি, তারপরে রেগুলার ইউজের ক্রিম, তারপর আমার মেয়ের কিছু জিনিসপত্র আছে। আর এই যে এখানে চার্জার আছে, তো চার্জারগুলো চার্জ দেওয়া শেষ হয়ে গেলে এখানেই রেখে দিয়ে এভাবে। তাছাড়া আমার হাজব্যান্ড যখন চশমা, মানি ব্যাগ বা অন্য কিছু রাখার হয় তখন এই ঝুড়িতেই রেখে দেয়, তাহলে এটা আর কি একটা জায়গায় থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে না। এভাবে রাখলে জিনিসগুলো গুছিয়ে রাখা যায় সুন্দর করে। আর এই ঝুড়িগুলো দেখি কি সবার বাসায় কম বেশি আছে, তো আমার আরও কয়েকটা কিনতে হবে, ইনশাল্লাহ কিনবো। আর এই যে টেবিলটা মোছা শেষ করে এখন আসলাম এইগুলা ঘরের যে অন্যান্য জিনিসপত্র আছে এগুলো সব একটু একটু করে মুছে নিচ্ছি। আর টিভিটাও মুছে নিচ্ছি, একদম হালকার উপরে প্রতিদিন একটু চেষ্টা করে মোছার। আর ঝাড়ু দেওয়ার পরে মনে হয় যেন আরও ময়লাটা বেশি বেড়ে যায়। আবার মাঝে মাঝে হয় কি আমি ঝাড়ু যখন দিই, ঝাড়ু দেওয়ার পরে ঘর মোছার আগের যেই সময়টা তখন সব কিছু মুছে নিই, যাতে করে ময়লাগুলো একদমই থাকে না। আর তারপরে সুন্দর করে ঘরটা মুছে নিই, এতে করে একদম পরিষ্কার বাসা হয়ে যায়। তো শহরের নিচতলায় বলুন আর 5 তলা আর 10 তলা নেই, শহরের বাসাগুলোতে একটু বেশি ময়লা জমে। আমি দেখেছি গ্রামের বাড়িগুলোতে বাড়ির ভিতরে এতটা ময়লা আর কি ফার্নিচারে বেশ একটা আসতে পারে না, তবে শহরের যে বাসাগুলোতে আমরা থাকি এগুলাতে কিন্তু বেশি ময়লা আসে। আর এটা নিচতলা বলে যে বেশি তা হবে না, নিচতলায়ও ময়লা যেমন আসে ঠিক 5 তলায়ও ময়লা একই রকম আসে। এখন এই যে ঘরটা মপ করে নিচ্ছি। আর আমি প্রায় আমার হাতে যখন সময় থাকে তখন আমি প্রতিদিনই ঘর মোছার চেষ্টা করি। আর যখন দেখি পারছি না, অনেকটা দেরি হয়ে গিয়েছে, মেয়েকে খাবার দিতে হবে, তখন দেখা যায় কি ওই দিনটা বাদ দিয়ে দিই, ওই দিনটা বাদ দিয়ে পরের দিন সুন্দর করে মুছে নিই। রাত্রে আমরা যে পিকনিকের আয়োজন করেছি, হঠাৎ করেই পিকনিকের আয়োজনটা আর কি করা হয়েছে। তো
তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে হচ্ছে পিকনিক করব। পিকনিকে থাকবে হচ্ছে রোস্ট আর ডিম ভাজি করেছিলাম, আর হচ্ছে পোলাও। তো ডিমটা প্রথমে ভুনা করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে অনেকটা রাত হয়ে গিয়েছে আর ভাজি করে বেটার হবে। বাজার করে রান্না বান্না বসাতে হচ্ছে 11টা বেজে গিয়েছিল, আর রান্না শেষ হতে হতে একটা, আমাদের খাবার দাবার খেতে খেতে মানে শেষ করতে 2টা বেজে গিয়েছিল। তো সবাই মিলে কিন্তু অনেক মজা করেছি। ছাদে রান্নাটা করা হয়েছিল, তবে আমার বাসায় হচ্ছে খাবার খাওয়া হয়েছিল, সবাই খেয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।